পরবর্তী প্রশ্ন হচ্ছে গাছগাছড়া দিয়ে তাবিজ পড়লে কি শিরিক হবে? গাছগাছড়া যদি তার দ্রব্যগুণ থাকে তাহলে সেটা ব্যবহার করাতে শিরিক হবে না। গাছগাছড়ার যে কোনো জিনিসে দ্রব্যগুণ যদি প্রমাণিত হয় সেটা ব্যবহার করলে শিরিক হবে না। ধরেন এমন কোনো গাছ যেটা আপনার হাত গায়ে রাখলে আপনাকে পিঁপড়া কামড় দিবে না বা কোনো পোকা কামড় দিবে না, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ এই গাছের কাছে কোনো পোকামাকড় আসে না, এরকম কোনো প্রমাণিত সত্য হয়ে গেলে সেটা ব্যবহার করলে শিরিক হবে না। কারণ এটা হলো বৈধ মাধ্যম গ্রহণ। এই বৈধ মাধ্যম গ্রহণ এটা হলো প্রমাণিত, যদি কোনো বৈধ মাধ্যম হয়, বাস্তব প্রমাণিত, প্রাকৃতিকভাবে প্রমাণিত, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যভাবে প্রমাণিত কোনো কারণ যদি থাকে, সেটা যদি কেউ গ্রহণ করে সেটা শিরিক হয় না, এবং সেটা গ্রহণ করা তখন ঔষধের মতো, ঔষধ খাওয়ার মতোই হয়ে যায়। আর যে জিনিসটা শরীয়ত সেটাকে কারণ হিসেবে গ্রহণ করে, সেটা গ্রহণ করলে শিরিক হয় না। কিন্তু আপনি জানেন না, কেউ একটা গাছে পড়ে এসে ফু দিল, আপনাকে বললেন গায়ে লাগায় রাখতে হবে, অথবা কোনো একটা কড়ি দিয়ে ফু দিল গায়ে লাগায় রাখতে হবে, অথবা কোনো একটা ছাল দিয়ে দিল আপনার গায়ে বেঁধে রাখতে হবে, এটার কোনো কারণ স্পষ্ট হয়নি, বাস্তবসম্মত প্রমাণিত হয়নি যে এর কোনো উপকারিতা রয়েছে, দ্রব্যগুণ রয়েছে, এমন কোনো প্রমাণ আপনার কাছে নাই, সেটা ব্যবহার করলে আপনার সেটা শিরক হবে। এবং শিরকে আসগর থেকে শুরু করে শিরকে আকবর পর্যন্ত উভয়টাই হতে পারে। যদি মনে করেন এটা একটা কারণ, তাহলে শিরকে আসগর হবে। আর যদি মনে করেন এটা থাকলে আপনার রোগ ব্যাধি আপনার ভালো হয়ে যাবে নিজে নিজেই, অর্থাৎ সে ভালো করে দিবে এই গাছে বা এই পোকামাকড়ে বা এই কিছুতে, অথবা এই ইয়াতে করি, তাহলে সেটাতে আপনি শিরিক করলেন, এই শিরিকে হচ্ছে বড় শিরিক হয়ে যাবে তখন।